আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো দানাদার ডিমের হালুয়া। তো চলুন শুরু করি। তো আমি এখানে প্রথমে নিয়েছি 5টা ডিম, আর এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এরপর আমি ডিমগুলোকে ভেঙে নেব। 7টা ডিমে 1 কিলো দুধ দিয়ে এটা বানাতে পারেন। আমি এখানে 5টা ডিম নিয়েছি, 500 গ্রাম দুধ নিয়েছি। সব ডিমগুলোকে আমি একে একে ভেঙে নেব। তো এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। মাত্র 2টো উপকরণ দিয়েই এটা তৈরি করে নিতে পারবেন। এরপর ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এইভাবে করে আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব। এটা আপনারা যত বেশি ভালো ফেটানো হবে, যত বেশি টাইম নিয়ে এটা ফেটানো হবে, ডিমের হালুয়াটা তত বেশি ভালো হবে। একটু টাইম নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এইভাবে একটু টাইম নিয়ে এটাকে ফেটিয়ে নেব। আবারও বলছি, যত এটা বেশি এভাবে ফেটানো হবে তত হালুয়াটা বেশি ভালো হবে। তো এভাবে যদি ফেটাতে হাতে ব্যথা লাগে তাহলে একটু পরপর আপনারা এভাবে করে ফেটিয়ে নেবেন। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। একটু টাইম নিয়ে এটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে ফেটাতে দেখবেন ডিমের মিশ্রণটা অনেকটাই প্রায় সাদা হয়ে যাবে তখন। আর এখানে আমি এই যে দিয়ে দিলাম ফুড কালার। আমি এখানে অরেঞ্জ কালারটা একটু দুধের মধ্যে গুলে নিয়ে এটাকে দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অনেকে দেন। আবারও বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো এরপর আমি দুধ দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম নিয়েছি, তার জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান এখানে আরও ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম করিনি, ঠান্ডা অবস্থায়। এরপর দুধ আর ডিমের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। আর গ্যাসটা জ্বালানোর পর এভাবে হাতা দিয়ে বারবার এটাকে নাড়তে হবে। এভাবে বারবার এটাকে নাড়তে হবে, না হলে নিচে দলা বেঁকে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এটা একেবারেই জমে যাবে। এইভাবে করে এটাকে নাড়তে হবে। আর দেখুন আস্তে আস্তে এটা জমে যাবে। অনেকটাই ঘন হয়ে গেছে, এই দেখুন। এটা নাড়া বন্ধ করলে হবে না, বারবার এভাবে নাড়তে হবে। যত এভাবে বেশি নাড়ানো হবে তত
এটা দানাদার বেশি হবে। দেখুন অনেকটাই জমে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে, আর একটা তেজপাত এভাবে ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দেখুন এটা পুরোপুরিভাবে জমে গেছে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম, আর এর থেকে অনেক পানি বের হয়েছে, এটাকে আরও ঘন করে নিতে হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে জাল করে নেব, আর এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, আর এর থেকে পানিটা যেটা বের হয়েছিল সেটা কমে গেছে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনির মাপটা বলছি না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনির মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আবার ওইভাবে এটাকে মিশিয়ে দিলাম ভালো করে, দিয়ে এর থেকে যে পানি বের হবে সেটাকে আমি আরও একটু ঘন করে নেব। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আবারও এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এটাকে একটু ঘি দিয়ে ভেজে নেব। তো এটাকে শুকনো অবস্থায় এইভাবে ভেজে নিতে হবে, এতে পানি থাকলে চলবে না। তো দেখুন সব পানিটা শুকিয়ে গেছে, আর এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর অনেকটাই দানাদার হয়েছে। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। তো মাত্র দুটো উপকরণ দিয়ে এভাবে করে তৈরি করে নিতে পারবেন, আর এটা আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারবেন। তো এটা আমার হয়ে গেছে। দেখুন আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। মাত্র দুটো উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।